तेहें कौन पश्चिम बांगला रे एतहब आकाना शीतकालीन अधिवेशन और नुआ अधिवेशन दो 30 नवेम्बर हबिते चला पश्चिम बेंगल रे मेदो पश्चिम बांगला रे शीतकालीन अधिवेशन तालाते पून गोटांग नवा बिल पास दाड़ेया और ओना को दो हुइगोग कना जे पुरो आईन संशोधनी बिल नुआ हो हुई दाड़ेया साथ विधानसभा रे शीतकालीन अधिवेशन तालाते पुरो आईन संशोधन पास लेनखान जे कोलकाता और हावड़ा बाद कते जत म्यूनिसिपल कॉर्पोरेशन रे बाबारिया काते डेपुटी मेयर होता है दाड़ेया और ओना दो आसानसोल दुर्गापुर चंदननगर और सिलीगुड़ी रे बारिया काते मेयर को ताहेना मेखान नुआ शीतकालीन अधिवेशन वेस्ट बेंगल नुआ शीतकालीन अधिवेशन बाबदते आयमा किछु बाडायना मेना आकदा चिदा से आयमा होड़ा हो आयमा लेकाना दाबी मेना आकदा आयमा एटकेटोड़े हो मेना आकदा नुआ साव सावते नितो जुदी नेल होयगुआ जे वेस्ट बेंगल रे आयमा किछु रिना एटकेटोड़े अनाट एटकेटोड़े नेल ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱱᱟᱜ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱛᱮᱞᱟ ᱦᱚᱭᱛᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱮᱢ ᱞᱟᱜᱟᱣ ᱫᱟᱲᱮᱣᱟᱭᱟ ᱥᱮ ᱠᱩᱠᱞᱤ ᱵᱤᱨᱳধী ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱛᱮᱞᱟ ᱦᱚᱸ ᱪᱮᱫ ᱮ ᱮᱢᱟ ᱥᱚᱨᱠᱟর ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱥᱟᱹᱛ ᱥᱟᱯᱲᱟᱣ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱥᱤᱛᱠᱟᱞᱤᱱ ᱚᱫᱷᱤᱵᱮᱥᱚᱱ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱥᱤᱧ ᱵᱟᱲᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱤᱛ ᱟᱵᱚ ᱥᱟᱞᱟᱜ ᱯᱷᱳᱱ ᱠᱚᱞ ᱨᱮ ᱡᱚᱯᱲᱟᱣ ᱠᱟᱛᱮ ᱢᱮᱱᱟᱭ ᱠᱟᱫᱮᱭᱟ ᱵᱤউᱨᱳ অফিস ᱠᱷᱚᱱ রাজীব দত্ত রড়াবন রাজীব দা আমি জানতে চাইবো যে বিধান শীতকালীন অধিবেশনে যে বিধানসভা অধিবেশন চলছে আজকের অধিবেশনে কি বিল পাস হতে চলেছে এবং কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিধানসভার বাইরে কি ভেতরে কোনো কি অশনি সংকেত দেখা যাচ্ছে প্রথমেই বলি লদম আজকে বিধানসভার অধিবেশন শুরু হলো এবং আজকে বিধানসভা অধিবেশনের শোক প্রস্তাব পর বিধানসভার অধিবেশন শেষ হয়ে গিয়েছে আগামী সোমবার থেকে পুনরায় অধিবেশন শুরু হবে এটি অধিবেশন সব থেকে গুরুত্বপূর্ণ যে তিনটি বিভিন্ন রকম বিল আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল হচ্ছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ পুরো যে সভা মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলো রয়েছে সেই কর্পোরেশন গুলোর অ্যামেন্ডমেন্ট বিল আনছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল এই বিল আছে তিনটি বিল আসছে মূলত জানো যে এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কলকাতা এবং হাওড়া বাদে বাকি যে মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলো রয়েছে দুর্গাপুর বলো আসানসোল বলো শিলিগুড়ি বলো চন্দননগর বলো এই কর্পোরেশন গুলোতে যাতে দুটো করে ডেপুটি মেয়র পদ তৈরি করা যায় সেইটার জন্যই কিন্তু এই বিধানসভায় বিল আনা হচ্ছে কারণ জানো যে এর আগে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি সমস্যা হয়েছে সেখানে ডেপুটি মেয়র দুজন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল যারা ওখানে জিতেছে শাসক দল কিন্তু সেখানে রাজ্যপাল তাতে সই করেন এবং সেই নিয়ে এখনো পর্যন্ত আসানসোলের ডেপুটি মেয়র নিয়ে একটা বিতর্ক হয়ে গিয়েছে এখন ডেপুটি মেয়র কেউ নেই এই পরিপ্রেক্ষিতে আইন ছিল না কারণ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে আইনটা আছে সেই আইনে কিন্তু এটা ছিল না সেই আইনটাকেই কিন্তু এবারে সংশোধন করে প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বাকি কলকাতা এবং হাওড়া বাদ দিয়ে বাকি 5টা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যাতে দুটো করে ডেপুটি মেয়র তৈরি করা যায় সেই জন্যই কিন্তু এই বিল আনছে এবং এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বিল পাস হয়ে গেলে সেটা বাকি 5টা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়রের পাশাপাশি দুজন করে ডেপুটি মেয়র পদ রাখা থাকবে মূলত সেটা মূল কারণটাই হচ্ছে জানো যে কাজ বেড়েছে চাপ বেড়েছে বিভিন্ন রকম পরিষেবা বেড়েছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে হবে অর্থাৎ এই ক্ষেত্রে দুজন করে ডেপুটি মেয়র থাকার কর্পোরেশন গুলো কাজ চালাতে সুবিধা হবে এবং সেই রাজ্য শাসক দলের যুক্তি এটা রাজ্য সরকারের যুক্তি এটাই এবং সেই কারণেই এই বিল আনা হচ্ছে এবং প্রত্যেকটা 5টা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা বলছি কলকাতা এবং হাওড়া বাদ দিয়ে প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দুজন করে ডেপুটি মেয়র নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং নীতিগত সিদ্ধান্ত হয়েছে শাসক দলের মধ্যে এবং সেই বিলটি কিন্তু আগামী অধিবেশনে আনবে তিনটি বিল আসবে হ্যাঁ রাজীব দা আমরা যখনই দেখি কখনো অধিবেশন হচ্ছে অধিবেশনকে নিয়ে বিধানসভার অধিবেশনকে নিয়ে আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় যে বিধানসভার ভেতরে হোক বা বাইরে হোক কোথাও না কোথাও হই হুল্লোড় আমরা দেখতে পাই এবারেও কি সেরকম কোনো চিত্র ধরা পড়েছে এবারে এখনো পর্যন্ত পরিস্থিতি দেখো যে প্রথম যেটা বলি যে জানো একটি অপ্রীতিকর মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী কয়েকদিন আগেই অখিল গিরি তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তিনি একটি নন্দীগ্রামের একটি সভায় তিনি অপ্রীতিকর মন্তব্য করেছেন সেই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত আছেই যেটা আজকে আমরা বিরোধী দলের কাছে বিজেপির দলের পক্ষ থেকে যেটা জানতে পারছি তারা কিন্তু এই অখিল গিরির বিরুদ্ধে এই যে নিন্দা প্রস্তাব আনতে চায় বিধানসভার অধিবেশনে কারণ অখিল গিরি তিনি দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন এমনই তাদের অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের যেটা বক্তব্য শাসক দলের যেটা বক্তব্য যে এই মুখ্যমন্ত্রী যেখানে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী নিজে অখিল গিরিকে ভর্ৎসনা করেছেন
দল থেকে তাকে সাবধান করা হয়েছে ভবিষ্যতে যেন রাষ্ট্রপতি সম্পর্কে এই ধরনের, শুধু রাষ্ট্রপতি নয়, সেখানে অন্য কারোর সম্পর্কে এই ধরনের মন্তব্য না করেন, এই বিষয়টাকে যেমন করা হয়েছে। অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী যখন সর্বোচ্চ নেত্রী, যিনি রাজ্যের মুখ্য, তিনি যখন ক্ষমা চেয়ে নেন, তখন এটা নিয়ে আর নিন্দা প্রস্তাব আনা উচিত হবে না। কিন্তু শাসক দল তারা যতই বলুক, তারা চাইছে, বিরোধী দল তারা চাইছেই এবারে যে অখিলগিরির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছে, এবং এই নিয়ে অখিলগিরি ইস্যু নিয়ে যথেষ্ট উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানো যে বীরবাহা হাঁসদাকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বহুদিন আগে কি মন্তব্য করেছেন, যেন সম্প্রতি বীরবাহা হাঁসদা তিনি এই মন্তব্যের বিরুদ্ধে এফআইআরও করেছেন। তো এই বিষয় নিয়েও কিন্তু শাসক দল তারাও পাল্টা একটা নিন্দা প্রস্তাব আনতে পারেন। অর্থাৎ এই অধিবেশনে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরির এখন থেকেই কিন্তু আঁচ পাওয়া যাচ্ছে। যদিও আজকে বিধানসভার অধিবেশন জাস্ট আজকে শুরু হলো, আজকে দুপুর 2টায় এই বিধানসভার অধিবেশন শুরু হলো। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যারা মারা গেছেন গত কয়েকদিন ধরে, মানে যে শেষ অধিবেশন যখন হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে শোক পালন করা হয়, 1 মিনিট নীরবতা পালন করা হয়, এবং তারপরে আজকের অধিবেশন শেষ হয়। কিন্তু আগামী সোমবার থেকে এই অধিবেশন ফুলদমে চলবে, 30শে নভেম্বর পর্যন্ত চলবে। এবং একদিন যেটা মানে আমাদের যেটা মনে করছি আমরা যে উত্তপ্ত, যথেষ্ট বিধানসভার উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে। ধন্যবাদ রাজীব দা। এতেখান আবু বন আজমের তাহের নিত হাবিতে যাহা বিধানসভা ভিতর রে চালাক কানা গাপালমারাও চালাক কানা, যাহা শীতকালীন অধিবেশন চালাক কানা, নোয়া অধিবেশন রে নিত হাবিত তো হয়তো যত হড়গে আᱹᱰᱤ শান্ত মেনা আকাদ কুয়া, চাहे ভিতর হইছনে বাহির হইছনে। মেনখান বর্ষিং জান লাহা রেগে ñᱮᱞ ᱧᱟᱢ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ গোটা ওয়েস্ট বেঙ্গল পনत রে, গোটা রাজ্য জুড়ে ñᱮᱞ ᱧᱟᱢ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ আইমা লেকানা কথা আজমক কান তাহেᱸ, আইমা লেকানা চিতর সাব রাকাব কানা। মেন্দো অখিলগিরিয়া মেটাং কথা जहाँ राष्ट्रपति मेनाय कदिया द्रौपदी मुर्मू उनी चितारे मेटांग कमेंट पास लेदा, जहाँ खतिरते चढ़िए कौन रेन आदिम को आदिवासी को गारजाव रकाब लेना और उना बाबते आयमा लेकाना राजरी रेना रंग ñᱮᱞ ᱧᱟᱢ आकना। ठीक नित उना तायम गे अड़ी सेदाय रेना आरहो मिट कथा शुभेंदु अधिकारिया, जहाँ तो मेना कहते हैं बीरबाहा हांसदा और देवनाथ हांसदा उनकिन उद्देश्य काते ओना कथा आरहो मेदाव सामांग रे एकना राकाब हे एकना और नुवा बाबते एफआईआर फाइल कना। मेनखान अधिवेशन रे नुवा कथा राकाब दाड़ेया और अधिवेशन रे नुवा बाबते हांगामा हुई दाड़ेया मेनते नित खुना गे बाडाय ᱧᱟᱢᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱠᱛᱚ ᱜᱮ ᱦᱟᱸᱜ ᱮ ᱞᱟᱹᱭᱟ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱛᱤᱦᱤᱧ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ, 30 ᱛᱟᱹᱨᱤᱠᱷ ᱦᱟᱹᱵᱤᱡ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱟᱭᱢᱟ ᱜᱟᱭᱟᱱ ᱦᱚᱭᱛᱚ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱛᱟᱞᱟᱨᱮ, ᱟᱨ ᱡᱚᱛᱚ ᱨᱮᱱᱟᱜ ᱟᱯᱰᱮᱴ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱞᱟᱦᱟᱨᱮ ᱴᱨᱟᱭᱤᱵ ᱴᱤভᱤ ᱨᱮᱯᱮ ᱧᱟᱢᱟ।